হ্যাঁ, আমরা এখন চলেছি এজেসি বোস ফ্লাইওভারের দিকে। ধর্মতলা থেকে আমরা এলাম, আমরা আছি এজেসি বোস ফ্লাইওভারে উঠলাম। আমরা মা ফ্লাইওভারের দিকে যাব। মাদিকে ভিক্টোরিয়া, তো লেফট সাইডে আমরা ভিক্টোরিয়াকে ছেড়ে আগিয়ে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন এটা নন্দন, এই রবীন্দ্র সদন যেটা বলে। তো গাড়ি স্পিড অলওয়েজ মেনটেন করতে হবে 60-60-র মধ্যে। ওর বাইরে যাবেন না, কারণ ব্রিজগুলো খুবই রিস্কি। কারণ দেখতেই পাচ্ছেন এখানে গার্ডরেলটা খুবই ছোট আর রাস্তাটা খুবই ন্যারো। এবার মেনলি কি হয়, বাইকগুলো যখন ক্রস করে তখন ওই লুকিং গ্লাসে লেগে গিয়ে ছিটকে পড়ার সম্ভাবনাটা থাকে। আর এখানে স্পিডোমিটার অলরেডি বসানোই আছে। আর এই দেখুন বাইকার্সরা খুবই জোরে চালায়। তো যদি লুকিং গ্লাসে বাই চান্স লেগে যায় তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক, অ্যাকচুয়ালি পড়ে যেতে পারে নিচে। তো ওটা আর একটাই যে মেন প্রবলেম, এই দেখতে পাচ্ছেন একটা হলুদ ট্যাক্সি সামনে যাচ্ছে, যার কোনো লাইট জ্বলছে না। বা দূর থেকে আপনি মেজার করে নেবেন যে ও চলছে, মানে বাই চান্স বোঝেন যে ও যাচ্ছে না। প্রথমে তো এক ঝলক মনে হয়েছিল ওখানটা লাইট কম ছিল, যে ও যাচ্ছে না, তো সেক্ষেত্রে পিছনে গিয়ে হিট করার চান্স থেকে যায়। তো সেটা করবেন না, খেয়াল রেখে চালাবেন। বাট হ্যাঁ, এই দেখুন এখানে কিছু একটা যাচ্ছি। এই সামনে থেকে আপনি পার্ক সার্কাস নেমে যেতে পারেন বাঁ দিক দিয়ে, অথবা আপনি যদি গড়িয়ার দিকে যেতে চান, রুবি বা সরলেকের দিকে, তাহলে আপনি ডান দিকেই থাকবেন। হ্যাঁ, তো এখানে দেখুন একটা ডিভাইডার লেন আছে। এই লেনটা শিয়ালদা এজেসি বোস রোড ওয়ে টু দেওয়া আছে শিয়ালদা, তো এদিকে আপনি নেমে যেতে পারেন। আর এদিকে আমরা তো নামবো না, আমরা গড়িয়ার দিকে যাব। তো আমরা যাওয়ার জন্য সোজা চলে এলাম। সোজা চলেই কিন্তু আমি লেফট নিয়ে নেব। আমি লেফট নিয়ে নিলাম। তো লেফট নিয়ে আমি এদিকে একটা কানেক্টার আছে, এজেসি বোস কানেক্টারের মতো, যেটা মা ফ্লাইওভারে গিয়ে আমাকে পার্ক সার্কাসের নামতে হচ্ছে শিয়ালদা ছিল। এইটা হচ্ছে এই নেমে গেলে ডাউনে, এটা হচ্ছে পার্ক সার্কাসের সিগন্যাল, এই সোজা নেমে গেলে। আর বাঁ দিকে দেখুন লেখা আছে সরলেক রুবি, আর সোজা গেলে পার্ক সার্কাস। এই দেখলেন কিছু গাড়ি ভুল করছে, এটা মানে দোনো করছে, একটু সাবধানে থাকবেন। মানে বুঝতে পারেনি ওরা, ওইদিকে গিয়েও আবার একটু পিছিয়ে আবার এদিকে চলে এলো। তো একটু স্পিডটা স্লো রাখবেন। আপনি যদি একটু স্পিডে থাকেন আবার ওই লেগে যাওয়ার চান্স থাকে। তো এটাও খুবই ন্যারো, এটাও খুব ন্যারো রোড। বাইকার্সরাও যাচ্ছে, আপনাকেও মানে ওই বাইকার্সদেরকে খেয়াল রেখেই যেতে হবে। গাড়ির সাথে হিট হলে ঠিক আছে, এবার আপনি খুব স্পিডে থাকলে গাড়িও যে জাম্প করে বাইরে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই, কারণ গার্ড রেল তো নেই এখানে, দেখতেই পাচ্ছেন শুধু একটা ছোট্ট গার্ড রেল আছে। তো এই দেখুন আমরা কানেক্টার অলমোস্ট শেষের দিকে, এবার এসে যাব মা ফ্লাইওভারে। খুবই সুন্দর একটা ব্রিজ কলকাতার মধ্যে আমার দেখা, খুবই সুন্দর, মানে লম্বা 5 থেকে 6 কিলোমিটার হবে বোধহয়, তারও বেশি হবে। খুবই সুন্দর ব্রিজ একটা। এখানে জেনারেলি কখনো স্টাক হয় না, বাট কখনো হয়ে যায়। বাট এখানে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে, এটাকে ক্লিয়ার করে দেয়, অলওয়েজ ক্লিয়ার করে দেয়। তো এটা আমাদের জন্য খুবই, সাউথ ক্যালকাটায় যারা থাকি, যারা ধরুন সেকেন্ড ব্রিজ হয়ে কোনো বাইরে থেকে ঢুকছি, তাদের জন্য খুবই এসেন্সিয়াল এই ব্রিজটা। তো এই ব্রিজ দেখতেই পাচ্ছেন, আজকে রবিবার, এখন বাজে 7:43, মানে ওই 8টার কাছাকাছি বাজে। মোটামুটি ফাঁকাই আছে রাস্তা, মোটামুটি গাড়ি আপনি 40 থেকে 50-এর মধ্যে একটা রিদম রাখাই যাচ্ছে।
আর জেনারেলি এখানে এই রাস্তাটা বাইকার্সদের জন্য খুবই প্রিয়, কারণ বাইক চালাতেও খুবই ভালো লাগবে। কিন্তু রাত্রিবেলা বোধহয় 11টার পর আর এখানে টু হুইলার উঠতে দেয় না। 11টা না 10টার পর প্রবাবলি টাইমটা মনে ওই 10টা থেকেই টার্গেট নেবেন। 10টা থেকে 11টার মধ্যে কোন একটা টাইম আছে যেখান থেকে টু হুইলার্স অ্যালাউড নয়, ওই মানে ব্রিজের মুখেই আটকে দেয়, উঠতে দেয় না। আর এখানে দেখুন মানে খুবই সুন্দর একটা ব্রিজ করেছে। এবার দেখুন মা ফ্লাইওভার অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। এবার আমরা এখানে সোজা যদি আপনি চলে যান তাহলে আপনি চলে যাবেন নিউ টাউনের দিকে, আর এদিকে বাঁ দিকে দেখুন বলছে রবি, বাঁ দিকে এই ফ্লাইওভারটা নিতে হবে। তো আপনি যদি সোজা চলে যান খুব মুশকিলে পড়ে যাবেন, কারণ সামনেই কোনো ইউ টার্ন নেই। আপনাকে একদম ওই চিংড়িঘাটা পেরিয়ে গিয়ে পিএনবি মোড় পর্যন্ত সামটাইমস আমাদেরকে যেতে হয় নিউ টাউন নিতে। তো এটা একটু খেয়াল রাখবেন, আপনি মোটামুটি একটু আগে থেকেই বাঁ দিক নেবেন। আর এদিকে বাঁ দিকেই আপনার আইটিসি রয়্যাল দেখতেই পাচ্ছেন। আর এটা একটা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বলে কিছু একটা নতুন ওই হয়েছে আর কি, এখানে বিজনেস সামিটগুলো হয় জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের। তো এটা আইটিসি সোনার বাংলা দেখতেই পাচ্ছেন। তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা মেট্রো স্টেশনও সামনের দিকে হচ্ছে, এটা এখনো কমপ্লিট চালু হয়নি, বাট হবে তো শুনছি খুব তাড়াতাড়ি। বাট হলে আমাদের যারা ডেলি শর্টলেক যাতায়াত করি নিউ টাউন বেসিক্যালি, কবে কমপ্লিট হবে জানি না, হলে তো ভালোই হয়। আর এদিকে দেখুন এই আমরা টাউনের দিকে সায়েন্স সিটির দিকে আগাচ্ছি। এবার গিয়ে আমরা ইএম বাইপাস নিয়ে নেবো, তো ইএম বাইপাস দিয়ে সোজা আমরা চলে যাব। তো বেসিক্যালি এই ভিডিওটা যারা ধরুন বাইরে থেকে আসছেন প্রথম, তাদের জন্য খুবই এসেন্সিয়াল হবে, কারণ তারা যদি দেখে নেন খুব ভালো অ্যাকচুয়ালি, কারণ রাস্তাটা জেনে যাবেন। নাহলে ওই যে ছোট্ট ছোট্ট টার্নগুলো আছে এগুলোতে ভুল করার চান্স খুব থাকে, কারণ আমিও কখনো কখনো করেছি ভুল। তো ওগুলো ভুল করলে আবার খুব ফাইন টাইনও করে এরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই টাউনে আপনি যদি খুব রাশ ড্রাইভিং করেন বা কিছু করেন, রাত্রিবেলা 10টা থেকে 11টার পর তো চেকিং থাকেই থাকে, ডেফিনেটলি এই জায়গাটাতেই থাকে। এখানে দুটো বাম্প করা আছে, গাড়ি আপনি জোরে নিয়ে বেরোতে পারবেন না, আর এগুলো গার্ডরেল দিয়ে দেয়। তো এখানে চেকিং করে। ড্রিঙ্ক করে কখনোই আসবেন না রাত্রিবেলা বেসিক্যালি, কারণ ড্রিঙ্কের পর এখানে চেকিং মাস্ট হয় একদম। আপনাকে ওই ড্রিঙ্ক ডিটেক্টর যেটা থাকে ওটা দিয়ে টেস্ট করে, তো ড্রিঙ্ক করে আপনি এটা দিয়ে কখনোই নামবেন না। তো এবার চলেছি আমরা গড়িয়ার দিকে। থ্যাংক ইউ।